আসসালামু আলাইকুম। আপনারা আছেন মিফা সেন্টারে। শুরু করছি প্রাইমারির আরও একটি স্পেশাল মডেল টেস্ট। তো বন্ধুরা, ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি এখান থেকে অনেকগুলো কমন পাবেন। 1 নম্বর প্রশ্ন আছে, যৌগিক স্বরের অপর নাম কি? যৌগিক স্বরের অপর নাম হলো সান্ধ্য অক্ষর। 2 নম্বর প্রশ্ন আছে, কোন বাক্যটি শুদ্ধ? অপশনগুলোর ভিতরে শুদ্ধ বাক্য আছে, বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ। বিদ্বানে দয়ের উপরে ব হবে, আর শ্রেষ্ঠতর হবে না, শ্রেষ্ঠ হবে। 3 নম্বর প্রশ্ন আছে, গরুর শকট শব্দটি কোন কারণে অশুদ্ধ? গরুর শকট, এটা হচ্ছে গুরু চণ্ডালী দোষ যুক্ত। 4 নম্বর আছে, কোনটি শুদ্ধ বানান? অপশনগুলোর ভিতরে শুদ্ধ বানান আছে গ নম্বরে সান্ত্বনা, দন্ত শয়ে আকার, দন্ত নয়ে তয়ে উপরে ব হবে, সান্ত্বনা। কিরণ শব্দের সমর্থক শব্দ নয় কোনটি? কিরণ শব্দের সমর্থক শব্দ নয় রবি। রবি মানে সূর্য, কিরণ মানে হচ্ছে আলো। 6 নম্বর প্রশ্ন আছে, ভূগোল শব্দ ভূগোলের বিশেষণ পদ কোনটি? ভূগোল শব্দটির বিশেষণ পদ হলো ভৌগোলিক। 7 নম্বর আছে, ব্যাস বাক্যের অপর নাম কি? ব্যাস বাক্যের অপর নাম হলো বিগ্রহ বাক্য। লুঙ্গি শব্দটি কোন জাতীয় শব্দ? লুঙ্গি শব্দটি কোন জাতীয়, এটি আপনাদের জন্য কুইজ, আপনারা কমেন্ট করে জানাবেন। 9 নম্বর প্রশ্ন আছে, মহর্ষি কোন সমাস? মহান যে ঋষি, কর্মধারায় সমাস। 10 নম্বর আছে, গুরুজনে ভক্তি করো, সম্প্রদানে সপ্তমী। 11 নম্বর প্রশ্ন আছে, অনুগ্রহ শব্দটির বিপরীত শব্দ কোনটি? অনুগ্রহ এর বিপরীত শব্দ হলো নিগ্রহ। 12 নম্বর আছে, কার্য শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি? কার্য এর প্রকৃতি প্রত্যয় হলো ক্রি যোগ অন্তর্য। হরিণের চর্মকে এক কথায় কি বলে? হরিণের চর্মকে এক কথায় বলা হয় অজিন। প্রায়াংশু শব্দের অর্থ কি? প্রায়াংশু শব্দের অর্থ হলো দীর্ঘকায়। ওট, ওট কি? ওট হলো কোরাস গান। গোপ খেজুরে বাগধারাটি কোন অর্থে ব্যবহৃত হয়? গোপ খেজুরে এটি ব্যবহৃত হয় নিতান্ত অলস অর্থে। 17 নম্বর আছে, বাংলাদেশ ও বঙ্গবন্ধু নামক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রবন্ধের প্রবন্ধকার কে? মোনায়েম সরকার। 1839 সালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বিদ্যাসাগর উপাধি দেয় সংস্কৃত কলেজ। কোন ভাষা থেকে বাংলা ভাষার উদ্ভব হয়েছে বলে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মনে করেন? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মনে করেন গৌড় অপভ্রংশ থেকে বাংলার উদ্ভব হয়েছে। 20 নম্বর প্রশ্ন, লোকসাহিত্য বলতে কোনটিকে বোঝায়? লোকসাহিত্য বলতে বোঝায় লোকের মুখে প্রচলিত ছড়া, গান এবং কাহিনী ইত্যাদিকে। 21 নম্বর প্রশ্ন আছে, হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড স্পিনিস্টার? স্পিনিস্টারের অ্যান্টোনিম মানে বিপরীত কোনটি? এর বিপরীত হলো ম্যারিড। স্পিনিস্টার আছে অবিবাহিত মহিলা। 22 নম্বর আছে, ইফ এ সাবস্ট্যান্স ইজ কোহেসিভ ইট টেন্ডস টু ড্যাশ। ইট টেন্ডস টু স্টিক টুগেদার। 23 নম্বর প্রশ্ন আছে, দ্য ফ্রেজ টু কিপ ওয়ান্স হেড মিন্স, টু কিপ ওয়ান্স হেড অর্থ টু কিপ কাম, মাথা ঠান্ডা রাখা। Would you mind dash him that is times he left? Would you mind এর পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। Would you mind telling? 25 নম্বর আছে, দ্য কারেক্ট স্পেলিং। অপশনগুলোর ভিতরে কারেক্ট স্পেলিং আছে অ্যামেলিওরেশন ক নম্বরে,
26 আছে দ্য প্যাসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স সাম চিলড্রেন ওয়ার হেল্পিং দ্য আউন্ডেড ম্যান, এটার প্যাসিভ হবে দ্য আউন্ডেড ম্যান ওয়াজ বিং হেল্পড বাই সাম চিলড্রেন। হেল্পিং আছে, ওয়ার হেল্পিং, কন্টিনিউয়াস টেন্স, কন্টিনিউয়াস থাকলে বিং হেল্পড হয়। 27 নম্বর প্রশ্ন আছে আই অ্যাম গোয়িং টু স্কুল নাও, এখানে নাও এটা কোন ধরনের শব্দ? নাওটা অ্যাডভার্ব, ভার্বকে মডিফাই করছে। 28 নম্বর আছে ইয়েস্টারডে উই এনজয়েড প্লেইং, হেয়ার প্লেইং ইজ অ্যান, প্লেইং এখানে কোন ধরনের শব্দ? জিরান্ড, নাউন এবং ভার্বের কাজ একসাথে করছে। 29 নম্বর আছে ইউ হ্যাড বেটার ড্যাশ মি অ্যালোন, ইউ হ্যাড বেটার লিভ মি অ্যালোন, হ্যাড বেটার এরপরে ভার্বের বেস ফর্ম বসে। 30 নম্বর আছে দ্য ওয়ার্ড অ্যানোরমাস মিন্স, অ্যানোরমাস অর্থ হলো বিশাল, হিউজ। 31 আছে হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ কারেক্ট, অপশনগুলোর ভিতরে কারেক্ট সেন্টেন্স আছে ডেথ ইজ প্রিফারেবল টু ডি জনার। 32 নম্বর আছে দ্য ওয়ার্ড অ্যাপারেন্ট, অ্যাপারেন্টের অর্থ কি? অবভিয়াস, স্বচ্ছ, অবশ্যই। 33 আছে আই কল ইউ ব্যাক হোয়েন ড্যাশ আই ফ্রি, হোয়েন I will get free. Some days passed since my father, since এর প্রথম অংশ past tense এ থাকলে অপর অংশ perfect tense এ থাকে, had died। 35 নম্বর প্রশ্ন আছে he studied seriously lest he dash in the upcoming exam, lest he might fail in the upcoming exam, এখানে শুড থাকলে শুড হইতো, অবশ্যই যাতে সে ফেল না করে সেজন্য সে স্টাডিড সিরিয়াসলি। 36 নম্বর আছে দ্য ফ্রেজ কল টু মাইন্ড, কল টু মাইন্ড এই ফ্রেজটার অর্থ কি? কল টু মাইন্ড মানে হচ্ছে স্মরণ করা, রিমেম্বার। 37 আছে দ্য স্টুডেন্ট ওয়ার ইনভলভড ড্যাশ দ্য অকারেন্স, ইনভলভডের পরে প্রিপজিশন কোনটা বসে? ইনভলভড ইন দ্য অকারেন্স। 38 নম্বর আছে হি সেড টু মি মে আল্লাহ ব্লেস ইউ, দ্য ইনডিরেক্ট স্পিচ হবে হি উইশড দ্যাট আল্লাহ মাইট ব্লেস মি। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট রিফার্স টু নাম্বার অ্যান্ড পারসন। 40 নম্বর আছে ইচ অফ দ্য সন্স ফলোয়েড ড্যাশ ফাদার্স ট্রেড, ইচ অফ দ্য সং ফলোইজ হিজ ফাদার্স ট্রেড, এখানে প্রোনাউন হিসেবে হিজ বলবে। 41 নম্বর প্রশ্ন আছে আগরতলা ষড়যন্ত্র মামলায় কত জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনা হয়? 35 জনের বিরুদ্ধে। ভাষা আন্দোলনের প্রথম সংকলন 21শে ফেব্রুয়ারি গ্রন্থের সম্পাদক কে ছিলেন? হাসান হাফিজুর রহমান। 43 নম্বর প্রশ্ন আছে মুজিবনগর সরকারের মুখপাত্র ছিল কোন পত্রিকা? মুজিবনগর সরকারের মুখপাত্র ছিল জয় বাংলা পত্রিকা। ইউনেস্কো ঘোষিত বাংলাদেশের মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড কোনটি? অপশনগুলোর ভিতরে ইউনেস্কো ঘোষিত মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড 7 মার্চের ভাষণ। সরকারের প্রধান আইনজীবীকে কি বলা হয়? সরকারের প্রধান আইনজীবীকে বলা হয় অ্যাটর্নি জেনারেল। 46 নম্বর প্রশ্ন আছে শুভলং ঝর্ণা কোথায় অবস্থিত? শুভলং ঝর্ণা এটা কোথায় অবস্থিত? এটা আপনাদের জন্য কুইজ থাকলেও আমাদেরকে কমেন্ট করে জানাবেন। 47 আছে জাতীয় শিক্ষানীতি শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি নাইম কত সালে প্রতিষ্ঠিত হয়? নাইম প্রতিষ্ঠিত হয়েছিল 1959 সালে। মূল্য সংযোজন কর এটি কোন ধরনের কর? এটি একটা পরোক্ষ কর।
বাংলাদেশে প্রথম শিক্ষা কমিশন গঠিত হয় কত সালে? বাংলাদেশে প্রথম শিক্ষা কমিশন গঠিত হয় 1972-এ। বাংলাদেশে প্রথম সম্প্রসারিত টিকাদান কর্মসূচি চালু হয় কবে? টিকাদান কর্মসূচি চালু হয় 1979 সালে। 51 নম্বর প্রশ্ন আছে 1954 সালের যুক্ত ফ্রন্ট সরকারের কোন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন বঙ্গবন্ধু? যুক্ত ফ্রন্ট মন্ত্রণালয়ের কৃষি সমবায় পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন। বাংলাদেশে কোন ধানের চাষ সবচেয়ে বেশি পরিমাণে করা হয়? সবথেকে বেশি করা হয় বোরো ধানের চাষ। 53 নম্বর আছে দ্য ল্যান্ড অফ ইসমাইল হিসেবে খ্যাত কোন দেশ? ল্যান্ড অফ ইসমাইল হলো থাইল্যান্ড। কোন চুক্তির মাধ্যমে ইরাক ইরান যুদ্ধের সমাপ্তি ঘটে? আলজিয়ার্স চুক্তি। আইএসআইএস কোন দেশ ভিত্তিক সন্ত্রাসী সংগঠন? সিরিয়া ও ইরাক। 56 নম্বর প্রশ্ন আছে প্রথম বিশ্ব ধারিত্রী সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল কত তারিখে? জুনের 92 সালে, 1992 সালে জুন মাসে। বিশ্ব ব্যাংক আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে 1946 সাল থেকে। 58 নম্বর প্রশ্ন আছে আসল হীরা চেনার উপায় কি? আসল হীরা চেনার উপায় হলো এর ভিতর দিয়ে রঞ্জন রশ্মি যেতে পারবে না। সংকর ধাতু পিতলের উপাদান কোনটি? সংকর ধাতু পিতলের উপাদান কোনটি? এটা আপনাদের জন্য কুইজ, কমেন্ট করে জানাবেন। ল্যান এর পূর্ণরূপ কি? ল্যান এর পূর্ণরূপ হলো লোকাল এরিয়া নেটওয়ার্ক। তো বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।